হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার শুক্রবারের একটা ঘোরাঘুরি আর অনেক 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 খাওয়া দাওয়ার ভিডিও। শুক্রবারে আমি সারা দিন ঘুমাই, খাই, দাই আর সন্ধ্যার পরে এরকম করে ঘুরতে বের হই। আমার অনেক দিনের ইচ্ছা যে শুক্রবারে একটু বিকাল বিকালে ঘুরতে বের হব, বাট আমি যদি একটু ঘুমাই, ঘুম থেকে উঠেই দেখি 8টা বেজে গিয়েছে। এই করতে করতে কতগুলো শুক্রবার যে পার করে দিলাম, শুধুমাত্র এই ঘুমের জন্য বিকালে বেরই হইতে পারলাম না। যাই হোক, আজকেও প্ল্যান করেছিলাম বিকালে, বাট হয়নি। আর এই যে বের হয়ে পড়লাম রাতের বেলা। চলেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এইদিকে ফ্যান আর কি নিয়ে যেন যুদ্ধ করতেছে আরিফ। যাই হোক, এদিক থেকে বের হয়ে প্রথমেই গেলাম হচ্ছে আমরা তেল পাম্পে। আর আমি ভাবি ভাই, চুলগুলো কি কোনো সময় ঠিক ঠান্ডা হয়ে থাকে না? আর চুল আমার এত বেশি রাফ হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এটাকে বলে ওই যে আইটি পার্কের সামনে যে রোডটা মুরলী রাজারহাটে যেতে, ওই রোডে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। কি সুন্দর না লাইটিং করা, এবং এই রোডটা অনেক বেশি পচা ছিল, বাট এখন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা শুক্রবারে কে কি করেন, কে কোথায় ঘুরতে যান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন এটাও জানাতে ভুলবেন না। তারপরে আমরা খেয়েছি একটা ঘুগনি, যেটা কিনা ছোলার। সবসময় আমরা ঘুগনি জানি হচ্ছে ডালের হয়, মানে ওই যে মটরের ডালের, বাট এটা হচ্ছে ছোলার ঘুগনি। এটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যেরকম খাবেন আপনারা বললেই বানায় দিবে। আর মামা হচ্ছে একদম মনিহারের যাত্রিক তেল পাম্প, ঠিক তার অপোজিটেই বসে শুক্রবার। আর হচ্ছে কণিকা হোটেলের পাশেও বসে। মামা নিজেই বলতেছিল, আপনারা যারা মনিহারের আশেপাশে থাকেন হয়তো মামাকে অনেকেই চিনেন, আমি হয়তো বা অনেক লাস্টে খেয়েছি। তো ভাবলাম আজকে এটা টেস্ট করা যাক। যাচ্ছিলাম আর সামনেও পড়ে গেল। আর কি, এই যে দেখেন চলে এসেছে ঘুগনি। ওপরে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর অনেক বেশি মশলা দেয় একটা দিয়ে, তারপরে টক যদি কেউ খায় টকও দেয়। এই যে দেখেন ভেতরে আস্তে আস্তে ছোলা আছে, কিছু ছোলা আবার ম্যাশ হয়ে গিয়েছে, সাথে চুই ঝালও ছিল, রসুনও ছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আহামরি অনেক বেশি মজা না, আবার খারাপও না। তবে এই জিনিসটা আমার কাছে মনে হয় শীতকালের জন্য একদম পারফেক্ট। দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে এদিকে চলে আসলাম। এসে হচ্ছে এই যে বিসমিল্লা অটো আছে না, বিসমিল্লা অটোর সামনেই মানে একদম অপোজিটে রোডের এই যে এই আঙ্কেল কাবাব বানায়। এটা আমাদের যশোরিয়ান যারা আছি আমরা কম বেশি সবাই পরিচিত, কারণ আমি তো একদম ছোটোবেলা থেকেই খাচ্ছি এখানকার কাবাব। আপনারা কে কে এখান থেকে কাবাব খেয়েছেন জানাবেন। যশোরে অনেক নামি দামি হোটেল রেস্টুরেন্টে কাবাব বিক্রি করে, বাট আঙ্কেলের কাবাবের যে একটা ম্যারিনেশন, যে মশলা দিয়ে বানায়, যেভাবে করে বানায়, আমার কাছে হয়তো বা সলিড মাংস এখানে পাওয়া যায় না, তবে কাবাবের যে টেস্টটা এটা আমার কাছে একদম মানে মনের মতো লাগে। আপনারা চাইলে এই কাবাবটা কিনে এনে বাসায় ভাত দিয়ে, একটু সালাদ দিয়ে, ডাল দিয়ে খেতে পারেন। এত বেশি মজা লাগে। এটা আমার ভাইয়ের খুব জনপ্রিয় একটি খাবার, মানে খুবই পছন্দ করে সে। তো আমরা এখান থেকে দেখা যায় প্রায় দিনই জারিফকে কাবাব কিনে এনে দেয়, আমি দিই, আব্বু দেই, তো দিয়ে ও হচ্ছে ভাত দিয়ে খাই। তো আপনাদেরকে এই পরামর্শটা দিলাম, আপনারা কিন্তু চাইলে ভাত দিয়েও খেতে পারেন। আমরা নিজেরাও খাই, আসলে এটা ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। আর কাবাবের শিক হচ্ছে মাত্র 15 টাকা। আপনারা এখানে চাইলে 20 টাকারও নিতে পারবেন, 30 টাকারও নিতে পারবেন, রোল করে নিতে পারবেন। মানে খুব অল্প প্রাইসে এখান থেকে আপনি কাবাব খেতে পারবেন, এবং টেস্টটা আসলে অনেক মজার। আর এই কাবাব নিয়ে আমার পেজে অনেকগুলো ভিডিও আছে। আরেকটা কথা বলি, সবার টেস্ট সেম না, আমি কিন্তু বলেই দিলাম। 15 টাকার শিকের কাবাবে আপনারা কিন্তু একদম সলিড মাংস যদি এক্সপেক্ট করেন তাহলে কিন্তু বোকামি ছাড়া কিছুই হবে না। তবে কাবাবের টেস্ট ভালো, মাংস, চর্বি, তারপরে ছাট সব কিছুই মিক্সড এখানে। আমার কাছে ভালো লাগে, আমি এটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর যদি আপনারা কেউ টেস্ট করে থাকেন আর আরএন রোডের আশেপাশ থেকে যদি কেউ দেখে থাকেন ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আর কি, এখান থেকে আমরা কাবাব খাইলাম, তার আগে আমরা ছোলা খেয়েছি, মানে ছোলার যে ঘুগনিটা ওইটা খেয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে একটু আড্ডাখানায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই জানাবেন, এবং আপনারা শুক্রবারে কে কি করেন, কে কোথায় ঘুরতে যান, তারপর হচ্ছে দিনের বেলা কোথায় ঘুরতে যাওয়া যায়, এই সব কিছু আমাকেও কমেন্ট করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।